আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আজ আপনারা শুনছেন নবীদের জীবন কাহিনী সিরিজের 34তম পর্ব। আজকের পর্বে রয়েছেন তিনজন নবী: হযরত ইলিয়াস আলাইহিস সালাম, হযরত আলিয়াসা আলাইহিস সালাম ও হযরত জুলকিফল আলাইহিস সালাম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে দিন দুনিয়ার বাণী আপনার কাছে সহজে পৌঁছে যেতে পারে। হযরত ইলিয়াস আলাইহিস সালামের জীবনী। পবিত্র কুরআনে মাত্র 2 জায়গায় হযরত ইলিয়াস আলাইহিস সালামের আলোচনা দেখা যায়: সূরা আনআম আয়াত নম্বর 85-তে ও সূরা সাফফাত আয়াত নম্বর 123 থেকে 132 নম্বর আয়াতগুলিতে। সূরা আনআমে 83 থেকে 85 নম্বর আয়াতে 18 জন নবীর তালিকায় তার নাম রয়েছে, সেখানে কোনো আলোচনা স্থান পায়নি। তবে সূরা সাফফাতে সংক্ষেপে হলেও তার দাওয়াতের বিষয়ে আলোকপাত করা হয়েছে। ঐতিহাসিক বর্ণনায় এই বিষয়ে প্রায় সবাই একমত যে তিনি হযরত হিজকিল আলাইহিস সালামের পর এবং হযরত আলিয়াসা আলাইহিস সালামের পূর্বে দামেস্কের পশ্চিমে বালা বাক্কা অঞ্চলের বনু ইসরায়েলগণের প্রতি প্রেরিত হয়েছিলেন। এই সময় হযরত সুলাইমান আলাইহিস সালামের উত্তরসূরিদের অপকর্মের দরুন বনু ইসরায়েলের সাম্রাজ্য দুভাগে বিভক্ত হয়ে পড়েছিল। এক ভাগকে ইয়াহুদিয়াহ বলা হতো এবং তাদের রাজধানী ছিল বাইতুল মুকাদ্দাসে। অপর ভাগের নাম ছিল ইসরাইল এবং তাদের রাজধানী ছিল তৎকালীন সামেরাহ এবং বর্তমান নাবলুসে। ইলিয়াসের জন্মস্থান। হযরত ইলিয়াস আলাইহিস সালাম ফিলিস্তিনের পার্শ্ববর্তী জর্দানের আল আদ নামক স্থানে জন্মগ্রহণ করেন। আল্লাহ পাক তাঁকে নবী হিসাবে মনোনীত করেন এবং ফিলিস্তিন অঞ্চলে তাওহীদের প্রচার ও প্রসারের নির্দেশ দান করেন। ফিলিস্তিনের ধর্মীয় ও সামাজিক অবস্থা। এই সময় ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস ও নাবলুস অঞ্চলে বনু ইসরায়েলদের 2 গ্রুপের 2টি রাজধানী ছিল। তারা আপোষে পরস্পরে মারমুখী ছিল। ফেলে আসা নবতী সমাজ ব্যবস্থা থেকে তারা অনেক দূরে একটি পতিত সমাজে পরিণত হয়েছিল। কিতাবধারী ও কিতাবহীন জাহেলি সমাজের মধ্যে পার্থক্য করার কোনো উপায় ছিল না। তখনকার ইসরায়েলের শাসনকর্তার নাম ছিল আখিয়াব বা আকিব। তার স্ত্রী ছিল ইজবিল, যে বাল নামক এক দেবমূর্তির পূজা করত। সে বাল মূর্তির নামে এক বিশাল উপাসনালয় তৈরি করে এবং সেখানে সকল বনু ইসরায়েলকে মূর্তি পূজায় আহ্বান করে। দলে দলে লোক সেদিকে আকৃষ্ট হচ্ছিল। মুসা, হারুন, দাউদ ও সুলাইমান নবীর উম্মতেরা বিনা দ্বিধায় শিরকের মহাপাতকে আত্মাহুতি দিচ্ছিল। এমন এক মর্মান্তিক অবস্থায় আল্লাহ পাক তাদের নিকটে তাওহীদের বাণী প্রচারের জন্য ইলিয়াসকে নবী হিসাবে প্রেরণ করেন। ইলিয়াসের দাওয়াত। শিরকে আচ্ছন্ন ফিলিস্তিনবাসীকে হযরত ইলিয়াস আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দেন এবং শিরক পরিত্যাগ করার আহ্বান জানান, কেননা শিরক ও তাওহীদের একত্র সহাবস্থান কখনোই সম্ভব নয়। ইলিয়াস ও তাঁর দাওয়াত সম্পর্কে আল্লাহ বলেন, নিশ্চয়ই ইলিয়াস ছিল প্রেরিত রাসূলগণের অন্যতম। সূরা সাফফাত আয়াত নম্বর 123। যখন সে তার সম্প্রদায়কে বলল, তোমরা কি ভয় করো না? তোমরা কি বাল দেবতার পূজা করবে আর সর্বোত্তম স্রষ্টাকে পরিত্যাগ করবে, যিনি আল্লাহ তোমাদের পালনকর্তা ও তোমাদের পূর্বপুরুষদের পালনকর্তা? অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল। অতএব তারা অবশ্যই গ্রেপ্তার হয়ে আসবে, কিন্তু আল্লাহর খাঁটি বান্দাগণ ব্যতীত। আমরা এই নিয়মের উপরে পরবর্তীদেরকেও রেখে দিয়েছি। ইলিয়াসের উপরে শান্তি বর্ষিত হোক। এভাবেই আমরা সৎকর্মীদের প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয়ই ইলিয়াস ছিল আমাদের বিশ্বাসী বান্দাদের অন্তর্ভুক্ত। সূরা সাফফাত আয়াত নম্বর 123 থেকে 132। দাওয়াতের ফলশ্রুতি। বিগত নবীগণের যে দুরবস্থা হয়েছিল, ইলিয়াস আলাইহিস সালামের ভাগ্যে তার ব্যতিক্রম হয়নি। তিনি ইসরায়েলের শাসক আখিয়াব ও তার প্রজাবৃন্দকে বাল দেবমূর্তির পূজা করতে নিষেধ করলেন এবং এক আল্লাহর প্রতি ইবাদতের আহ্বান জানালেন। কিন্তু 2-1 হকপন্থী ব্যক্তি ছাড়া কেউ তাঁর কথায় কর্ণপাত করল না। তারা ইলিয়াস আলাইহিস সালামের বিরুদ্ধে নানা অপপ্রচারে লিপ্ত হল। তাকে যত্রতত্র অপমান অপদস্থ করা শুরু করল। এমনকি দৈহিক নির্যাতনও শুরু হয়ে গেল। কিন্তু ইলিয়াস আলাইহিস সালাম তাঁর দাওয়াত চালিয়ে যেতে থাকেন। অবশেষে রাজা ও রানী তাকে হত্যা করার সিদ্ধান্ত নেন। ফলে তিনি রাজধানী ছেড়ে অনেক দূরে এক পাহাড়ের গুহায় আত্মগোপন করলেন এবং দুর্ভিক্ষ নাজিলের জন্য আল্লাহর নিকটে প্রার্থনা করলেন। ফলে সারা দেশে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দিল। ইলিয়াস আলাইহিস সালাম মনে করলেন, দুর্ভিক্ষ দূর করার জন্য তিনি যদি তাদেরকে মুজিজা প্রদর্শন করেন, তাহলে হয়তো তারা শিরক বর্জন করে তাওহীদ কবুল করবে এবং এক আল্লাহর ইবাদতে
ফিরে আসবে। বাদশাহর দরবারে ইলিয়াসের উপস্থিতি। আল্লাহর হুকুমে হজরত ইলিয়াস আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত নিয়ে সরাসরি ইসরায়েলের বাদশাহ আখিয়াবের দরবারে হাজির হলেন। তিনি বললেন, দেশব্যাপী এই দুর্ভিক্ষের কারণ হলো আল্লাহর নফরমানি। তোমরা নফরমানি থেকে বিরত হলে এ আযাব দূর হতে পারে। তোমরা বলে থাকো যে তোমাদের বাল দেবতার নাকি 450 নবী আছে। তাই যদি হয় তাহলে তুমি তাদের সবাইকে একত্রিত করো, তারা এই দুর্ভিক্ষ দূর করার জন্য বাল দেবতার নামে কুরবানি করুক, আর আমি এই একই উদ্দেশ্যে আল্লাহর নামে কুরবানি পেশ করি। যার কুরবানি আসমান থেকে আগুন এসে ভস্ম করে দেবে, তার ধর্মই সত্য বলে গণ্য হবে। ইলিয়াস আলাইহিস সালামের এই প্রস্তাব সবাই সানন্দে মেনে নিল। আল্লাহ ও বাল দেবতার নামে কুরবানির ঘটনা। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী কোহে কারমাল নামক পাহাড়ি উপত্যকায় সকলে সমবেত হল। বাল দেবতার নামে তার মিথ্যা নবীরা কুরবানি পেশ করল। সকাল থেকে দুপুর পর্যন্ত বাল দেবতার উদ্দেশ্যে আকুতি মিনতি ও কান্নাকাটি করে প্রার্থনা করা হলো, কিন্তু দেবতার কোনো সাড়া পাওয়া গেল না। আসমান থেকে কোনো আগুন নাজিল হলো না। অতঃপর হজরত ইলিয়াস আলাইহিস সালাম আল্লাহর নামে কুরবানি করলেন এবং যথাসময়ে আসমান থেকে আগুন এসে তা খেয়ে গেল। বস্তুত এটাই ছিল কুরবানি কবুল হওয়ার নিদর্শন। এভাবেই কবুল হয়েছিল আদমপুত্র হাবিলের কুরবানি। তখনকার সময় মুশরিকদের মধ্যেও এ রীতি গ্রহণযোগ্য ছিল, যা ইলিয়াসের বর্তমান ঘটনায় প্রমাণিত হয়। আসমান থেকে আগুন এসে কুরবানি কবুলের এই অভাবনীয় দৃশ্য দেখে অনেকে সাথে সাথে সিজদায় পড়ে গেল এবং ইলিয়াসের দিন কবুল করে নিল। সকলের নিকটে ইলিয়াস আলাইহিস সালামের সত্যতা স্পষ্ট হয়ে গেল, কিন্তু বাল পূজারী কথিত ধর্মনেতারা তাদের জিদের উপরে অটল রইল। এইসব মিথ্যা নবীরা ও তাদের স্বার্থান্ধ অনুসারীরা ঈমান আনল না। ইলিয়াস আলাইহিস সালামকে পুনরায় হত্যার ষড়যন্ত্র। ওদিকে আখিয়াবের স্ত্রী ইকবিল হজরত ইলিয়াস আলাইহিস সালামকে পুনরায় হত্যার চক্রান্ত শুরু করে দিল। ফলে তিনি রাজধানী সামেরাহ অর্থাৎ নাবলুস ছেড়ে চলে গেলেন এবং কিছুদিন পর বনু ইসরায়েলের অপর রাজ্য পার্শ্ববর্তী ইয়াহুদিয়াতে উপস্থিত হলেন। ওই সময় বাল পূজার ঢেউ এখানেও লেগেছিল। হজরত ইলিয়াস আলাইহিস সালাম সেখানে পৌঁছে তাওহীদের দাওয়াত শুরু করলেন। সেখানকার সম্রাট ইহুরামের কাছেও তিনি দাওয়াত দিলেন, কিন্তু নিরাশ হলেন। অবশেষে তাঁর ভবিষ্যৎবাণী অনুযায়ী সে ধ্বংসপ্রাপ্ত হল। কয়েক বছর পর ইলিয়াস আলাইহিস সালাম পুনরায় ইসরায়েলে ফিরে এলেন এবং আখিয়াব ও তার পুত্র আখজিয়াকে সত্য পথে আনার চেষ্টা করলেন, কিন্তু তারা তাদের শিরকি ধ্যান ধারণায় অটল রইল। অবশেষে তাদের উপরে বৈদেশিক আক্রমণ ও মারাত্মক রোগ ব্যাধির গজব নাজিল হল। অতঃপর আল্লাহ পাক তাঁর নবীকে উঠিয়ে নিলেন। হজরত ইলিয়াস আলাইহিস সালাম জীবিত আছেন কি? সুয়ুতি, ইবনে আসাকির, হাকেম প্রমুখের বিভিন্ন বর্ণনায় প্রতীয়মান হয় যে 4 জন নবী জীবিত আছেন। তন্মধ্যে খিজির ও ইলিয়াস দুনিয়াতে এবং ইদ্রিস ও ঈসা আসমানে রয়েছেন, কিন্তু হাকেম ও ইবনু কাসির এসব বর্ণনাকে বিশুদ্ধ বলেননি। সার কথা, হজরত ইলিয়াস আলাইহিস সালামের জীবিত থাকার বিষয়টি কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। অতএব এসব বর্ণনার প্রতি কর্ণপাত করার কোনো প্রয়োজন নেই। ইলিয়াস আলাইহিস সালাম স্বাভাবিক প্রক্রিয়ায় মৃত্যুবরণ করেছেন বলেই আমরা বিশ্বাস করব। বাল দেবতার পরিচয়। সূরা সাফফাত 125 নম্বর আয়াতে যে বাল দেবতার কথা বলা হয়েছে, আরবি ভাষায় এর অর্থ স্বামী বা মালিক, কিন্তু সম্ভবত এটি হিব্রু শব্দ, কেননা তখনকার সময় ফিলিস্তিন অঞ্চলের ভাষা ইব্রানি বা হিব্রু ছিল। এটি ইসরায়েলিদের পূজিত দেবমূর্তির নাম। হজরত মুসা আলাইহিস সালামের সময়ে শাম অঞ্চলে এর পূজা হতো এবং এটাই ছিল তাদের সর্বাধিক জনপ্রিয় দেবতা। বাল বাক্কা শব্দটি অপরিবর্তনীয় যৌগিক শব্দের উদাহরণ হিসাবে আরবি ব্যাকরণের একটি অতি পরিচিত শব্দ। এটি লেবাননের একটি প্রসিদ্ধ শহরের নাম, যা উক্ত বাল দেবতার নামেই নামকরণ করা হয়েছে। কারু কারু মতে জাহেলি আরবদের প্রসিদ্ধ দেবমূর্তি হবল এই বালেরই অপর নাম। মক্কার খুজাহ গোত্রের নেতা আমর বিন লুহাই সর্বপ্রথম সিরিয়া থেকে বহুমূল্যের বিনিময়ে এই মূর্তি নিয়ে এসে কাবা গৃহে স্থাপন করেন এবং জনগণকে এই বলে আশ্বস্ত করেন যে সিরীয়রা এই মূর্তির ওসিলায় পানি প্রার্থনা করে, আমরাও এর ওসিলায় পানি প্রার্থনা করব। তাতে সিরিয়ার ন্যায় মক্কা অঞ্চলেও প্রচুর বৃষ্টিপাত হবে এবং এলাকা শস্য শ্যামল হয়ে উঠবে। এটাই ছিল কাবাগৃহে স্থাপিত প্রথম দেবমূর্তি। পরে
অন্যান্য ব্যবসায়ীরা বিভিন্ন সময়ে আরও মূর্তি এনে স্থাপন করে। এভাবে রাসূলের আবির্ভাবকালে তার সংখ্যা 360-এ গিয়ে দাঁড়ায়। তবে তারা এর দ্বারা তাদের দাবি মতে ইব্রাহিমী ধর্মের তাওহীদ বিশ্বাসে কোনো ত্রুটি হচ্ছে বলে মনে করত না। তারা এটাকে শিরক ভাবত না, বরং আল্লাহর নৈকট্য হাসিলের ওসিলা মনে করত। সূরা জুমার আয়াত নম্বর 3। শিক্ষণীয় বিষয়সমূহ: 1. আহলে কিতাব হওয়া সত্ত্বেও এবং নিজেদের গোত্রে হাজার হাজার নবীর আগমন সত্ত্বেও বনু ইসরায়েলগণ মূর্তি পূজায় অভ্যস্ত হয়েছিল প্রয়োজনীয় শিক্ষা ও প্রচারের অভাবে। একইভাবে যদি ইসলামের বিশুদ্ধ আক্কাদি ও আমলের প্রচার ও প্রসার না থাকে, তবে একদিন মুসলিমদের হাতেই ইসলামের চূড়ান্ত ক্ষতি হবে। ইতিমধ্যে মুসলিম দেশসমূহের অভ্যন্তরে দুনিয়া পূজারী ধর্মনেতাদের হাত দিয়ে পীর পূজা, কবর পূজা ইত্যাদির মাধ্যমে উক্ত শিরকের রমরমা বাজার চলছে। 2. শিরকের প্রবর্তন রাষ্ট্র ও সমাজ নেতাদের মাধ্যমে হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং স্থায়িত্ব লাভ করে। যেমন ইসরায়েলের রানী ইজবিলের মাধ্যমে বাল মূর্তির পূজা শুরু হয়েছিল, পরে সারা দেশে তা চালু হয়ে যায়। 3. সমাজ সংস্কারক ব্যক্তিকে আপসহীনভাবে সেরফ আল্লাহর উপরে ভরসা করে তাওহীদ বিরোধী কাজের সংস্কারে নামতে হয়, যেভাবে ইলিয়াস আলাইহিসসালাম একাকী উক্ত কাজে নেমেছিলেন। 4. মৃত ব্যক্তি বা তার কবরের কোনো প্রভাব জীবিত ব্যক্তিদের উপরে পড়ে না। যেমন বাইতুল মুকাদ্দাসের আশপাশে হজরত ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, মুসা, হারুন, দাউদ, সুলাইমান সহ বিগত যুগের শত শত জলিলুল কদর নবীর কবর থাকা সত্ত্বেও তাদের বুকের উপরে সংঘটিত বাল দেবমূর্তি পূজার ব্যাপারে তাদের কোনো প্রভাব তাদের স্বগোত্রীয় বনু ইসরায়েলদের উপরে পড়েনি। 5. সর্বদা সমাজের কিছু ন্যায়নিষ্ঠ মানুষকে তাওহীদের প্রচার ও প্রসারে আত্মনিয়োগ করতে হয়। সবাইকে দিয়ে এ কাজ সম্ভব নয়। যেমন ইসরায়েলে যোগ্য লোক না থাকায় আল্লাহ পাক জর্ডান থেকে ইলিয়াসকে পাঠান তাদের হেদায়েতের জন্য। এখন শুরু করছি হজরত ইলিয়াস আলাইহিসসালাম। পবিত্র কুরআনে এই নবী সম্পর্কে সূরা আনআম আয়াত নম্বর 86 ও সূরা সোয়াদ আয়াত নম্বর 48 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে এবং নবীগণের নামের সাথে। সূরা আনআম আয়াত নম্বর 83 হতে 86 নম্বর আয়াত পর্যন্ত ইলিয়াস ও আলিয়াসা সহ 17 জন নবীর নামের শেষ দিকে বলা হয়েছে ইসমাইল, আলিয়াসা, ইউনুস, লুত, তাদের প্রত্যেককেই আমরা বিশ্বের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি। সূরা আনআম আয়াত নম্বর 86। অন্যত্র আল্লাহ বলেন, আর তুমি বর্ণনা করো ইসমাইল, আলিয়াসা ও জুলকিফলের কথা, তারা সকলেই ছিল শ্রেষ্ঠগণের অন্তর্ভুক্ত। সূরা সোয়াদ আয়াত নম্বর 48। উক্ত বর্ণনায় বোঝা যায় যে ইলিয়াস আলাইহিসসালাম নিঃসন্দেহে একজন উঁচু দরের নবী ছিলেন। তিনি ইব্রাহিম বিন ইউসুফ বিন ইয়াকুবের বংশধর ছিলেন। তিনি ইলিয়াস আলাইহিসসালামের চাচাতো ভাই এবং তার নায়েব বা প্রতিনিধি ছিলেন। হজরত ইলিয়াস আলাইহিসসালাম সুলাইমান আলাইহিসসালাম পরবর্তী পথভ্রষ্ট বনু ইসরায়েলগণের প্রতি প্রেরিত হয়েছিলেন। তারপরে আলিয়াসা নবী হন এবং তিনি ইলিয়াস আলাইহিসসালামের শরীয়ত অনুযায়ী ফিলিস্তিন অঞ্চলে জনগণকে পরিচালিত করেন ও তাওহীদের দাওয়াত অব্যাহত রাখেন। বাইবেলে তার বিস্তারিত অবস্থা বর্ণিত হয়েছে। সেখানে তার নাম ইলিশা ইবনে সাকিত বলে উল্লিখিত হয়েছে। এখন শুনছেন হজরত জুলকিফল আলাইহিসসালাম। পবিত্র কুরআনে কেবল সূরা আম্বিয়া আয়াত নম্বর 85 এবং 86 ও সূরা সোয়াদ আয়াত নম্বর 48 নম্বর আয়াতে জুলকিফলের নাম এসেছে। তিনি আলিয়াসার পরে নবী হন এবং ফিলিস্তিন অঞ্চলে বনু ইসরায়েলগণের মধ্যে তাওহীদের দাওয়াত দেন। আল্লাহ বলেন, আর তুমি স্মরণ করো ইসমাইল, ইদ্রিস ও জুলকিফলের কথা, তারা প্রত্যেকেই ছিল সবরকারী। আমরা তাদেরকে আমাদের রহমত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করেছিলাম। তারা ছিল সৎকর্মশীলগণের অন্তর্ভুক্ত। সূরা আম্বিয়া আয়াত নম্বর 85 এবং 86। অন্যত্র আল্লাহ বলেন, আর তুমি বর্ণনা করো ইসমাইল, আলিয়াসা ও জুলকিফলের কথা, তারা সকলেই ছিল শ্রেষ্ঠগণের অন্তর্ভুক্ত। সূরা সোয়াদ আয়াত নম্বর 48। ইবনু কাসির বলেন, শ্রেষ্ঠ নবীগণের সাথে একত্রে বর্ণিত হওয়ায় প্রতীয়মান হয় যে জুলকিফল একজন উঁচু দরের নবী ছিলেন। সুলাইমান পরবর্তী নবী হিসাবে তিনিও শাম অঞ্চলে প্রেরিত হয় বলে নিশ্চিত ধারণা হয়। ইবনু জারির তাবেঈ বিদ্বান মুজাহিদ সূত্রে বর্ণনা করেন যে পূর্বতন নবী আলিয়াসা বার্ধক্যে উপনীত হলে একজনকে তার স্থলাভিষিক্ত নিযুক্ত করার ইচ্ছা প্রকাশ করেন।
এতদুদ্দেশ্যে তিনি তার সকল সাথীকে একত্রিত করে বললেন, যার মধ্যে 3টি গুণ বিদ্যমান থাকবে তাকেই আমি আমার খলিফা নিযুক্ত করব। গুণ 3টি এই যে: 1. সর্বদা সিয়াম পালনকারী, 2. আল্লাহর ইবাদতে রাত্রি জাগরণকারী এবং 3. তিনি কোনো অবস্থায় রাগান্বিত হন না। এ ঘোষণা শোনার পর সমাবেশ স্থল থেকে ইশ বিন ইসহাক বংশের জনৈক ব্যক্তি উঠে দাঁড়ালেন। সে নবীর প্রতিটি প্রশ্নের জবাবে হ্যাঁ বললেন, কিন্তু তিনি সম্ভবত তাকে বিশ্বাস করতে পারলেন না। তাই দ্বিতীয় দিন আবার সমাবেশ আহ্বান করলেন এবং সকলের সম্মুখে পূর্বোক্ত ঘোষণার পুনরাবৃত্তি করলেন। কিন্তু সবাই চুপ রইল, কেবল ওই একজন ব্যক্তি উঠে দাঁড়ালেন। তখন আলিয়াস আলাইসাল্লাম উক্ত ব্যক্তিকেই তার খলিফা নিযুক্ত করলেন, যিনি তার জীবদ্দশায় তার নবুয়তি মিশন চালিয়ে নেবেন এবং মৃত্যুর পরেও তা অব্যাহত রাখবেন। বলা বাহুল্য, উক্ত ব্যক্তিই হলেন জুলকিফল, অর্থাৎ দায়িত্ব বহনকারী। পরবর্তীতে আল্লাহ যাকে নবুয়ত দানে ধন্য করেন। কুরতুবী, ইবনু কাসির। জুলকিফলের জীবনে পরীক্ষা। জুলকিফল উক্ত মর্যাদাপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হয়েছেন দেখে ইবলিস হিংসায় জ্বলে উঠল। সে তার বাহিনীকে বলল, যে কোনো মূল্যে তার পদস্খলন ঘটাতেই হবে। কিন্তু সাঙ্গপাঙ্গরা বলল, আমরা ইতিপূর্বে বহুবার তাকে ধোঁকা দিতে গিয়ে ব্যর্থ হয়েছি, অতএব আমাদের পক্ষে এ কাজ সম্ভব নয়। তখন ইবলিস স্বয়ং এ দায়িত্ব নিল। জুলকিফল সারা রাত্রি সালাতের মধ্যে অতিবাহিত করার কারণে কেবলমাত্র দুপুরে কিছুক্ষণ নিদ্রা যেতেন। ইবলিস তাকে রাগানোর জন্য ওই সময়টাকেই বেছে নিল। একদিন সে ঠিক দুপুরে তার নিদ্রার সময় এসে দরজার কড়া নাড়ল। কাঁচা ঘুম থেকে উঠে তিনি জিজ্ঞেস করলেন, কে? উত্তর এলো, আমি একজন বৃদ্ধ মজলুম। তিনি দরজা খুলে দিলে সে ভিতরে এসে বসল এবং তার উপরে জুলুমের দীর্ঘ ফিরিস্তি বর্ণনা শুরু করল। এভাবে দুপুরে নিদ্রার সময়টা পার করে দিল। জুলকিফল তাকে বললেন, আমি যখন বাইরে যাব তখন এসো, আমি তোমার উপরে জুলুমের বিচার করে দেব। জুলকিফল বাইরে এলেন এবং আদালত কক্ষে বসে লোকটির জন্য অপেক্ষা করতে লাগলেন, কিন্তু সে এলো না। পরের দিন সকালেও তিনি তার জন্য অপেক্ষা করলেন, কিন্তু সে এলো না। কিন্তু দুপুরে যখন তিনি কেবল নিদ্রা গেছেন, ঠিক তখনই এসে কড়া নাড়ল। তিনি উঠে দরজা খুলে দিয়ে তাকে বললেন, আমি কি তোমাকে বলিনি যে আদালত কক্ষে মজলিস বসার পর এসো? কিন্তু তুমি কালও আসনি, আজও সকালে আসলে না। তখন লোকটি ইনিয়ে বিনিয়ে চোখের পানি ফেলে বিরাট কৈফিয়তের এক দীর্ঘ ফিরিস্তি পেশ করল। সে বলল, হুজুর, আমার বিবাদী খুবই ধূর্ত প্রকৃতির লোক। আপনাকে আদালতে বসতে দেখলেই সে আমার প্রাপ্য পরিশোধ করবে বলে কথা দেয়, কিন্তু আপনি চলে গেলেই সে তা প্রত্যাহার করে নেয়। এইসব কথাবার্তার মধ্যে ওই দিন দুপুরের ঘুমটিও মাটি হয়ে গেল। তৃতীয় দিন দুপুরে তিনি ঢুলতে ঢুলতে পরিবারের সবাইকে বললেন, আমি ঘুমিয়ে গেলে কেউ যেন দরজার কড়া না নাড়ে। বৃদ্ধ এদিন এলো এবং কড়া নাড়তে চাইল, কিন্তু বাড়ির লোকেরা তাকে বাধা দিল। তখন সে সবার অলক্ষ্যে জানালা দিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ল এবং দরজায় ধাক্কাধাক্কি শুরু করল। এতে জুলকিফলের ঘুম ভেঙে গেল। দেখলেন সেই বৃদ্ধ ঘরের মধ্যে, অথচ ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। তিনি বুঝে ফেললেন যে এটা শয়তান ছাড়া কেউ নয়। তখন তিনি বললেন, তুমি তাহলে আল্লাহর দুশমন ইবলিস? সে মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি আজ আপনার কাছে ব্যর্থ হলাম। আপনাকে রাগানোর জন্যই গত 3 দিন যাবৎ আপনাকে ঘুমানোর সময় এসে জ্বালাতন করেছি, কিন্তু আপনি রাগান্বিত হলেন না। ফলে আপনাকে আমার জালে আটকাতে পারলাম না। ইতিপূর্বে আমার শিষ্যরা বারবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে, আজ আমি নিজেই ব্যর্থ হয়ে গেলাম। আমি চেয়েছিলাম যাতে আলিয়াসা নবীর সাথে আপনার কৃত ওয়াদা ভঙ্গ হয়, আর সে উদ্দেশ্যেই আমি এত সব কাণ্ড ঘটিয়েছি, কিন্তু অবশেষে আপনি বিজয়ী হলেন। উক্ত ঘটনার কারণেই তাকে জুলকিফল উপাধি দেয়া হয়, যার অর্থ দায়িত্বপূর্ণকারী ব্যক্তি। শিক্ষণীয় বিষয়: 1. নবীদের প্রতিনিধি হওয়ার জন্য রক্ত, বর্ণ ও গোত্রীয় মর্যাদা শর্ত নয়, বরং মৌলিক শর্ত হল তাকওয়া ও আনুগত্যশীলতা। 2. শয়তান, বিশেষ করে পরহেজগার মুমিনের প্রকাশ্য দুশমন, কিন্তু ইমানি দৃঢ়তার কাছে সে পরাজিত হয়। 3. ধৈর্যগুণ হল সফলতার মাপকাঠি। তাকওয়া ও সবর একত্রিত হলে মুমিন সর্বদা বিজয়ী থাকে। 4. শুধু নিজস্ব ইবাদতই যথেষ্ট নয়, বরং জনগণের খেদমতে সময় ব্যয় করাই হল প্রকৃত মুমিনের কর্তব্য। 5. শয়তানের
শয়তানি ধরে ফেলাটা মুমিনের সূক্ষ্মদর্শিতার অন্যতম লক্ষণ। অতএব কুরআন সুন্নাহ বিরোধী কোন চিন্তা ও পরামর্শ সম্মুখে উপস্থিত হলেই বুঝে নিতে হবে যে এটি শয়তানি ধোঁকা মাত্র। সংশয় নিরসন। জুলকিফল একজন নবী ও একজন সৎকর্মশীল ব্যক্তি ছিলেন। পবিত্র কুরআনে তাকে নবীদের সাথেই দুস্থানে উল্লেখ করা হয়েছে, যেমন 1 সূরা আম্বিয়া আয়াত নম্বর 85 এবং 86 নম্বর আয়াতে বলা হয়েছে, আর ইসমাইল, ইদ্রিস ও জুলকিফল সকলেই ছিল ধৈর্যশীলগণের অন্তর্ভুক্ত, আর আমরা তাদেরকে আমাদের অনুগ্রহের মধ্যে প্রবেশ করিয়েছিলাম। নিশ্চয়ই তারা ছিল সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। সূরা আম্বিয়া আয়াত নম্বর 85 এবং 86। ক উক্ত আয়াতদ্বয়ের ব্যাখ্যায় হাফেজ ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পূর্বাপর সম্পর্কে এটা স্পষ্ট যে নবীগণের তালিকায় নবী ব্যতীত অন্যদের নাম যুক্ত হয় না। তবে অন্যরা কেউ বলেছেন তিনি একজন সৎকর্মশীল ব্যক্তি ছিলেন, কেউ বলেছেন তিনি একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন। ইবনু জারির এ ব্যাপারে চুপ থেকেছেন। খ কুরতুবী এখানে জুলকিফল সম্পর্কিত আবু ঈসা তিরমিজি 209 থেকে আবু মুসা তিরমিজি এবং হাকিম তিরমিজি বর্ণিত দুটি জয়ীফ হাদিস উল্লেখ করে ক্ষান্ত হয়েছেন। জামে তিরমিজিতে এসেছে আল কিফল এবং হাকিম তিরমিজির কিতাব নাওয়াদিরুল উসুলে এসেছে জুলকিফল। দুটি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জয়ীফ সূত্রে বর্ণিত হয়েছে। তাহকিক কুরতুবী হাদিস নম্বর 4352 এবং 53। ইবনু কাসির বলেন, তিরমিজির হাদিসটি হাসান বলা হলেও সেখানে আল কিফল বলা হয়েছে, যিনি কুরআনে বর্ণিত নবী জুলকিফল নন, বরং অন্য ব্যক্তি। ইবনু কাসির তাফসির সূরা আম্বিয়া আয়াত নম্বর 85, আলবানী সিলসিলা জয়ীফাহ হাদিস নম্বর 4083। গ সম্ভবত ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত উপরোক্ত জয়ীফ হাদিসের উপরে ভিত্তি করেই ইমাম শাওকানি মন্তব্য করেছেন। সঠিক কথা এই যে তিনি বনু ইসরায়েলের একজন ব্যক্তি ছিলেন, যিনি কোনো পাপের কাজে দ্বিধা করতেন না। পরে তিনি তওবা করেন, অতঃপর আল্লাহ তাকে মাফ করেন। তিনি নবী নন, তবে একদল বলেছেন যে তিনি নবী। ফাথুল কাদির তাফসির সূরা আম্বিয়া আয়াত নম্বর 85। ঘ কুরতুবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরেকটি হাদিস এনেছেন যে নিশ্চয়ই জুলকিফল নবী ছিলেন না, বরং তিনি একজন সৎকর্মশীল বান্দা ছিলেন। অথচ ইবনু জারির বর্ণিত উক্ত হাদিসটির অবস্থা এই যে এর মরফ হওয়ার অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হওয়ার কোনো ভিত্তি নেই, বরং এটি মওকুফ অর্থাৎ আবু মুসার নিজস্ব উক্তি, অথচ যার সূত্র জয়ীফ এবং যা ইবনু জারির স্বীয় তাফসিরে মুনকাতি অর্থাৎ ছিন্ন সূত্রে বর্ণনা করেছেন। তাহকিক কুরতুবী সূরা আম্বিয়া আয়াত নম্বর 85। 2 সূরা সোয়াদে 48 নম্বর আয়াতে বলা হয়েছে, আর তুমি বর্ণনা করো ইসমাইল, আলিয়াসা ও জুলকিফল সম্পর্কে, আর তারা সকলেই ছিল শ্রেষ্ঠদের অন্তর্ভুক্ত। সূরা সোয়াদ আয়াত নম্বর 48। ক উক্ত আয়াতের ব্যাখ্যায় কুরতুবী বলেন, তারা ছিলেন সেই সকল ব্যক্তিদের অন্তর্ভুক্ত যাদেরকে নবুয়তের জন্য মনোনীত করা হয়েছিল। কুরতুবী তাফসির সূরা সোয়াদ আয়াত নম্বর 48। খ উক্ত আয়াতের ব্যাখ্যায় শাওকানি স্বীয় তাফসিরে বলেন, তারা হলেন সেই সকল নবীগণের অন্তর্ভুক্ত যারা আল্লাহর পথে বহু কষ্ট ও নির্যাতন সহ্য করেছেন। অতঃপর এর ব্যাখ্যায় তিনি বলেন, যাদেরকে আল্লাহ স্বীয় নবুয়তের জন্য মনোনীত করেছেন এবং সৃষ্টিকুলের মধ্য হতে বাছাই করে নিয়েছেন। অতঃপর এর কারণ হিসাবে তিনি বলেন, আল্লাহ স্বীয় রাসূলকে নির্দেশ দিচ্ছেন যেন তিনি ওই সকল নবীদের কথা স্মরণ করেন যাতে আল্লাহর পথে ধৈর্য ধারণের ব্যাপারে তিনি তাদের অনুসৃত পথে চলতে পারেন। অথচ ইতিপূর্বে সূরা আম্বিয়া আয়াত নম্বর 85 নম্বর আয়াতের তাফসিরে তিনি জুলকিফলকে নবী বলেননি। গ আশ্চর্যের বিষয় যে আধুনিক মুফাসসির আবু বকর জাবের আল জাজাইরি স্বীয় আইসারুত তাফাসিরে সূরা আম্বিয়া 85 নম্বর আয়াতের তাফসিরের টিকা লিখেছেন, সব কথার সেরা কথা হলো যা বর্ণনা করেছেন আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে, বলেই তিনি পূর্বে বর্ণিত জয়ীফ হাদিসটির অংশবিশেষ উদ্ধৃত করেছেন যা ইতিপূর্বে আলোচিত হয়েছে, অর্থাৎ তিনি নবী ছিলেন না। অথচ সূরা সোয়াদ আয়াত নম্বর 48-এর আলোচনায় 30 হতে 48 নম্বর আয়াত পর্যন্ত বর্ণিত দাউদ আলাইহিস সালাম হতে জুলকিফল পর্যন্ত সকলকে তিনি নবীগণের অন্তর্ভুক্ত বলে মন্তব্য করেছেন। এক্ষণে আমাদের বক্তব্য হল,
কুরআন যখন ইসমাইল, ইদ্রিস, আলিয়াসা প্রমুখ নবীগণের সাথে জুলকিফলের নাম একসাথে বর্ণনা করেছে, তখন তিনি যে নবী ছিলেন এ বিশ্বাসই রাখতে হবে। এর বিপরীতে কোনো বিশুদ্ধ দলিল নেই। আল্লাহ সর্বাধিক অবগত। আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ হযরত জাকারিয়া ও ইয়াহইয়া আলাইহিস সালামের জীবনী শুনতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।